হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। সুপ্রভাত। তো নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। এই যে ইমার্জেন্সি রোদেতে বসিয়েছি, কারণ এখানটায় প্রায় দিনই বিকেলবেলা ঝড় বৃষ্টি হচ্ছে। আর বিকেলবেলা ঝড় বৃষ্টিটা শুরু হলে সন্ধ্যে থেকে আর কারেন্ট থাকছে না। আর আমাদের ইমার্জেন্সির প্রবলেম হয়েছে, একবার বিদ্যুৎ চমকেছিল, তো ইমার্জেন্সি যে চার্জ দেওয়ার সিস্টেমটা ওটা পুরোপুরি অফ হয়ে গেছে। বলতে পারো ওটা পুড়ে গেছে, মানে ওই জায়গাটা পুড়ে গেছে, আর চার্জ দেওয়া যায় না। তো সে কারণে কি হয়, এই ইমার্জেন্সিটা সোলার সিস্টেমও আছে। তো সূর্যের আলোতে বসালে অল্প স্বল্প চার্জ হয়ে যায়। মোটামুটি সন্ধ্যেটা রাত 10টা অবধি, ডিনার করা অবধি মোটামুটি চালানো যায়। তো সেই কারণে আর আজকে দেরি না করে, আর সকালবেলা থেকেও একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আজকে দেরি না করে তাই জন্য বসিয়ে দিয়েছি ইমার্জেন্সিটা চার্জ হতে। বাবা তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাবে গো? কোথায় যাবে? কোথায়? স্কুলে স্কুলে? হ্যাঁ, বসবি? ও এদের সাথে পড়তে বসবি? তো এদের সাথে পড়তে বসছে, পিঠে ব্যাগ নিয়ে সকালবেলায়। হ্যাঁ, আচ্ছা, নিচে বসো, সবার সাথে বসো। বাবা বই খুলে বলে, বই খুলে। বাবা ব্যাগ থেকে বই বের করো। হ্যাঁ, ব্যাগটা দেখেছেন? ব্যাগে বিশাল বড় বড় চোখ আঁকা আছে। চেন খুলে চেন খুলে চেন খুলে বই বই বের করো, বই বের করো। আচ্ছা, তুমি কি লিখবে? ও না এবি? কিছু না। এটা এইটা এইটা বের করো, এইটা এইটা। এই বইটা খুব ভালো বই, এখানে সব কিছু আছে, বের করো। হ্যাঁ হ্যাঁ, ওই এবি পড়ো, এবি পড়ো, এবি পড়ো। হ্যাঁ পড়ো পড়ো, বলো এ কোনটা? এ, হ্যাঁ এ। তারপর হ্যাঁ 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 ই, হ্যাঁ তারপর এফ, হ্যাঁ হ্যাঁ এইচ, হ্যাঁ আই, হ্যাঁ 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 এম এর পর এন। বাবা একটু জোরে জোরে বলো। হ্যাঁ ও ও ও ও ওর ওর পর, ওর পর এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট হাতের, এটা বড় হাতের। আচ্ছা এটা কি? হ্যাঁ এটা পি। হ্যাঁ এটা পি, এটা পি। এটা এটা কি বলো? তুমি বলো। দুটো কি তুমি বলো? হ্যাঁ হ্যাঁ দুটো, এই তো ঠিক, দুটো। তারপর কি বলো? তুমি তো জানো সব কিছু, বলো। আচ্ছা ওর পর কি হয়? ওর পর তুমি বলো, তুমি বলো। কোনটা? এ না, এ না, কোথায়? এটাই না, এ এখানে, এ এখানে। যতক্ষণ মন ঠিক আছে ততক্ষণ ঠিকঠাক পড়বে, তারপর ভুলভাল। ও বাবা, এখানে টাইগার কোথায় আছে দেখো তো, এখানে টাইগার কোথায় আছে? ও বাবা, এখানে টাইগার কোথায় আছে? হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো। না, শুনতেই পাবে না, সেরকম সেগুলো নিয়ে ব্যস্ত। আচ্ছা টাইগার কোথায় আছে দেখাও দেখি। ও বাবা, টাইগার কোথায়? দেখো টাইগার। ও বাবা, টাইগার কোথায় দেখাও? টাইগার, টাইগার কোথায় আছে দেখো। এবার সে অ্যানিমেল বলতে অ্যানিমেল খুলে দিচ্ছে। আচ্ছা কোথায় অ্যানিমেল? কোথায় অ্যানিমেলে টাইগার আছে? অ্যানিমেল কোথায়? এখানে তো অ্যানিমেল নেই। দাঁড়াও দাঁড়াও, এখানে আছে নাকি দেখি। এদিকে আছে, এই তো অ্যানিমেল বেরিয়ে গেছে। অ্যানিমেল, হ্যাঁ। আচ্ছা এখানে টাইগার কোথায় আছে দেখো তো অ্যানিমেলে। না এখানে কোথায়? এখানে তো নেই কোথাও। আচ্ছা এখানে নেই, এইখানে আছে মনে হচ্ছে। হ্যাঁ এইখানে টাইগার আছে। কই? হ্যাঁ। আচ্ছা বাবা, লায়ন কোথায় আছে? লায়ন কোথায়? কোথায়? কই দেখো, ভালো করে দেখো। হ্যাঁ। আচ্ছা জিরাফ কোথায় আছে? জিরাফ, জিরাফ এটা কি বলো তো? সি হর্স, এটা সি হর্স। আচ্ছা জিরাফ কোথায় আছে? জিরাফ, জিরাফ। এ দাঁত নেই, এটা দাঁত নেই। এ দাঁত সব ভেঙে গেছে। এ কে কে মেরেছে, এই জন্য ভেঙে গেছে। হ্যাঁ আরে তুমি, হ্যাঁ কে মেরেছে? এ এ এ এর এ তার বন্ধুর সাথে ঝগড়া করছিল, ভেঙে গেছে, বুঝলে? আচ্ছা বাবা, জিরাফটা কোথায় আছে দেখাও। জিরাফ, এই যে এর দাঁত এখানে আছে, এই যে দাঁত, এতগুলো দাঁত দেখেছো? কত দাঁত। বাবা জিরাফ কোথায় দেখাও? ও বাবা জিরাফ কোথায় দেখাও? জিরাফ, জিরাফ, জিরাফ।
ভালো করে দেখাও। কই কই কাঙালিদের বাচ্চা কার বাচ্চা? কাঙালিদের হ্যাঁ ক্যাঙ্গারুর বাচ্চা। জিরাফটা কোথায় দেখাও? জিরাফ, কি এটা তো ডিয়ার, হরিণ। জিরাফটা কোথায় দেখো বাবা? এটা কি তুমি জিরাফ কোথায় আগে দেখাও, জিরাফ দেখো বাবা। ও জিরাফ কোথায় দেখিয়ে দাও, জিরাফ কোথায় দেখো, জিরাফ জিরাফ। ও জিরাফ কোথায় দেখিয়ে দাও কচ বাবা। জিরাফ দেখাও, জিরাফ 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 জিরাফ। জিরাফ কোথায় আছে? এটা কি এটাই তো ডিয়ার, হরিণ। ও বাবা, জিরাফটা কোথায় দেখাও? হ্যাঁ আরেকবার দেখো, আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও কোথায় জিরাফ আছে। এই তো গুড বয়। আচ্ছা এলিফ্যান্ট কোথায় আছে? এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট কই? ইয়ে ঠিক আছে, ঠিক বলেছো, ঠিক বলে, গুড বয় বাবা। পড়ে যা। ক্রোকোডাইল কোথায় আছে? ক্রোকোডাইল। তার কাছে হ্যাঁ ক্রোকোডাইল কোথায় দেখো? ও বাবা, কুমির কোথায়? কুমির। আর দেখো, আর দেখো কুমির কোথায়? ক্রোকোডাইল, ক্রোকোডাইল কোথায় আছে? ক্রোকোডাইল কোথায় দেখাও দেখি। ক্রোকোডাইল বাবা পা দিয়ে, আবার বাবা পা দিয়ে না, এরকম দেখা, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। এটা কি কোথায় সব হ্যাঁ এইটাই ক্রোকোডাইল, বড় ক্রোকোডাইল, দেখেছো? মা কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছিল বাগানে। কুমড়ো গাছগুলো মোটামুটি এখন একটু বড় হয়ে গেছে। তো ভাবলাম দুপুরে যে তরকারিগুলো বানাবো তার মধ্যে একটা কুমড়ো শাক দিয়ে সবজি বানাবো। কয়েকটা সবজি মিশিয়ে কুমড়ো ডাঁটা, কুমড়ো পাতা দিয়ে চচ্চড়ি টাইপের কিছু একটা বানাবো। তাই ভেবে চলে এসেছি এখন বাগানে। আর বর্ষার জল পেতে গাছগুলো আরও সুন্দর হচ্ছে। কয়েকটা নরম নরম কুমড়ো পাতা এবার তুলছি। কয়েকটা নরম নরম কুমড়ো পাতা, আলু, বেগুন এগুলো দিয়ে সবজিটা বানাবো। আর আমার পেছন পেছন আমার সোনা বাবাও চলে এসেছে। দরজার মুখ থেকে দেখে বলছে যে মা কি তুলছো তুমি? আমি বললাম আমি কুমড়ো পাতা তুলছি বাবা। বললো কি হবে? আমি বললাম দুপুরে রান্না হবে। আগে বাবা কোথায় বাবা? ও এগুলো নোংরা। হ্যাঁ এগুলো নোংরাগুলো। হ্যাঁ হ্যাঁ কাদাতে পা দিও না, বাইরে, ভেতরে যাও, ভেতরে যাও বাবা, ভেতরে যাও। তোমাদের দাদাভাই বাড়ি এসছে কি একটা কাজে। আমি বাইকের আওয়াজ শুনে যেই না বাইরে এসছি, কুচু সোনাও বাইরে পালিয়ে এসছে। এই বাবার কাছে চলে এসছে। কেউ বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে না, গেট খুলে দিলেই আমার কুচু সোনা বাইরে, বাইরে এসেই ঘোরাফেরা শুরু করবে। এই যে নিম ফল কুড়োচ্ছে দিয়ে। ফল না, এটা সব বেলের ছোট ছোট দানাগুলো। হাই গো, বেল তাহলে পড়ে যাচ্ছে, গুটিগুলো সব পড়ে যাচ্ছে। আরও তো বাবু বাঁশ দিয়ে পেড়ে সব ফেলে দিচ্ছে। যাই হোক, কুচু সোনা অমনি করে বাবার কাছে চলে এলো। কি বেল পড়ে যাচ্ছে সব? ইস, হ্যাঁ দেখো, ই বাবা কত বেল পড়ে যাচ্ছে গো। এবছর তো গাছে আর বেল পাবো না গো বাবা। এই বছর আর বেল খেতে পাবে না, বেল শরবত খেতে পাবে না বাবা। বাবা গো এদিকে তাকাও, মশা বসছে। ইস, তার মশাটা কেমন রক্ত খেয়ে নিয়েছে দেখো। বাবা বেল এবার খেতে পাবো না বাবা, বেল সব পড়ে যাচ্ছে, আর বেল পারবে না বাবা। ঠিক আছে। আবার তার হাতের চুড়ি কোথায় গেল? হাতে চুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বলেছি দুপুরে আর খেতে দেবো না, হাতে চুড়ি পাওয়া যায়নি, আজ দুপুরে খাওয়া বন্ধ বাবার। হা 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 হা, এই হয়েছে, এই হয়। বাবা এই হয়, প্রত্যেকবার এই হয়। গেট খুলে দিলে, এই মেন গেটটাও খোলা থাকলে আমার কুচু সোনা বাইরে, পুরো রাস্তার উপর দৌড়ে চলে যায়। বাবা মেরো না, মারতে নেই, দেখেছো কেমন জেদ্দি। বাবা মারো না বাবা। তার বাবা গিয়ে তুলে আনতে তার বাবাকে ধরে মারছে। হোক, তুমি এসো এসো এসো, তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, ওই জন্য বাড়িতে এসেছে, ওই কারণে ভেতরে ডাকছি, চলো। আমাদের উনুনটা খুব ভালোভাবেই জ্বলে, কিন্তু সমস্যার ব্যাপার একটাই যে মোটা জ্বালন বা লম্বা ধরনের কোনো যদি জ্বালন দেওয়া হয় তাহলে উনুনটা জ্বলতে চায় না। উনুনটা তো সাইজে ছোট, তার কারণে মা আজকে বিকেলবেলা বসে বসে জ্বালনগুলিকে একটু ছোট ছোট আকারে করে নিচ্ছে, যাতে উনুনটা খুব ভালোভাবে জ্বলে। আর দেখেছি ছোট ছোট জ্বালন দিলেই উনুনটা ভালোভাবে জ্বলে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তুমি একটা জ্বালন ভাঙো, আমি দেখি কেমন জ্বালন ভাঙতে পারো। ওরে বাবারে, ওরে বাবারে, কত কাজই গো। আমাকে দে। ওরে বাবারে, আমাকে দাও। আরে জ্বালন ভাঙছে নাকি লোকে ঠাম্মাকে ধরে মারছে, বোঝা যাবে না।
মা একজনকে সুপুরি আনতে দিয়েছিল। মায়ের কাছে যে টিউশনি পড়ে বাচ্চাগুলোর মধ্যে একজনকে মা সুপুরি আনতে দিয়েছিল। আর অমনি ও সুপুরি নিয়ে আসতে না নিয়ে আসতেই আমার সোনা বাবা গিয়ে দৌড় দিয়ে সুপুরি ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়ে চলে এলো। মা আবার বলল, বাবু সুপুরিটা তুলে আমার হাতে দিয়ে যা, যদি বুনে দেয়। একে তো বিশ্বাসই নেই, আমার সোনা বাবা যা দুষ্টু। সন্ধ্যের সময় পড়তে বসতে বলাতে বলল নাকি টিভিতে পড়বে, তাই অগত্যা টিভিতেই অ আ ক খ চালিয়ে দেওয়া হয়েছে, টিভি দেখে দেখে পড়ছে। এটা হলো হর্ষু, হর্ষুতে উট, হর্ষুতে উট চলেছে মুখটি তুলে, হর্ষুতে পড়াশোনা হবে না, চলেছে শুধু টিভি দেখে পড়াশোনা হবে? তুলে। কি দিনকাল এলো রে ভাই, টিভি দেখে পড়াশোনা করে।